আমি কেডা? কি রে সাকিব, তুই আয় ভিতরে, বাইরে কেন? বাবা মা কেমন আছে আর তুই কেমন আছিস? আপু আমি ভালো আছি, বাবা মা খুব ভালো আছে। তো তুমি বাড়ি যাও না কে? বাড়িতে কিভাবে যাব, জানোস তো সংসারে কত কাজ কাম থাকে। আর তাছাড়া তোর ভাইয়া তো বাইরে, তাই না? বাইরে কাজ কাম করে, এই জন্য বলছে যে এই বাড়িটা দেখে শুনে রাখতে, তাই আর কি যাই না। তুই আসছিস, অনেক ভালো লাগতেছে আমার আজকে, যে আমার যা খুশি লাগতেছে না ভাই। চল ভিতরে চল। চলো বস রে ভাই, বস। বসো। ভাই তুই আসিস, খুব ভালো লাগতেছে। কয়টা দিন থাকিস? হ্যাঁ, প্রতিবার আইসা তো যাস গা, কিন্তু এবার তোর থাকতে হবে কয়েকদিন। আরে আপা নিশ্চিন্তা, আইসি তো কোন 2-3 দিন, তাও নিশ্চিন্তা। আচ্ছা ঠিক আছে, বল তুই কি খাবি? আপু কিছু কামও নাই, অনেক দূর থেকে আইছি তো, গলাটা শুকায় গেছে, একটু পানি খাইলে চলবো। পানি তো খাবি, ঠিক আছে। দুপুর হয়ে গেছে, তোকে খাবারও একসাথে দিয়ে দিব। শোন, তুই ফ্রেশ হয়ে নে, এই রুমে থাকবি কিন্তু, ঠিক আছে? ওই যে ওই পাশেরটায়। ও আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হ, যা। আমি তোর জন্য খাবার রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে। কি করতেছিস? এই তো বিড়ালকে খাবার দিচ্ছি। ও, তো বাসায় দেখলাম, ওটা কে, ওটা ছেলেটা? ও, ওটা তো সাকিব, আমার ছোট ভাই, আসছে কয়েকদিন থাকবে। ও, তো ছোট ভাই। হ্যাঁ, কিন্তু ভাবি তুমি এরকম করতেছো কেন? কোনো সমস্যা? না না, এমনি জিগাইলাম আর কি। আচ্ছা ঠিক আছে, বিড়ালের খাবার দে। ঠিক আছে ভাবি, যাও তুমি। হ্যাঁ, তোরে টাকা দিয়ে নিয়ে আসছি, তুই তো কিছুই পারিস না। তুই তো পুরা পার্স পাতি সব তোর দুর্বল। যা বের হয়ে যা, যা বলছি বের হয়ে যা। কি টাকা দিয়ে নিয়ে আসছি, আমার আরো টাকাগুলো লস হয়ে গেল। আমার তো শরীরে জ্বালা টালা কিচ্ছু মিটাতে পারলো না। উফ, কি করি? পেয়েছি, এখন তো আমার শরীরের জ্বালাটা মিটাতেই হবে, তাই না? যাই। আমি কেডা? আরে আমি, আপনি এবার সে কি করতেছেন? আরে তোমার রুমে আসলাম, বুঝো না কেন? তুমি তো অনেক সুন্দর, অনেক স্মার্ট, তোমাকে আমার অনেক ভালো লাগে। আর তাছাড়া তোমার এই যৌবন বয়সে তুমি একা একা থাকো কীভাবে বলো তো? শোনো, এক কাজ করি, আমার না, এই যে দেখতেছো না আমাকে ভরা যৌবন, এই যৌবনটার জ্বালা না তুমি মিটাই দিবা, বুঝছো? তোমার ভাইয়া তো এখানে থাকে না, বুঝোই তো। সাকিব, মা কল করছিল, তুই বাড়িতে যাবি না? আরে আবার কি বলো তুমি এসব? আমি আর কয়টা দিন থাকি না, খালি আইসি তো খালি। কতদিন হইল তুই আসলি? অন্য সময় তো এরকম করস না। অন্যদিন আসলে তুই বাড়িতে যাওয়ার জন্য পাগলই হয়ে যাস। আমি যদি বলি 2 দিন থাকতে, না তুই একদিনে এসে একদিনই চলে যাইতি। কিন্তু এবারে আসছস, তুই তো যাইতেই চাচ্ছিস না। আরে আপু বুঝো না কেন, কারণ গ্রামে এসে ভালো লাগে না, রোদ লাগে।
এই শহরে আইসি খুব ভালো লাগতেছে। আমার তো মনে হইতেছে বাবা মার সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি। না না না, বাবা মার সাথে কিন্তু ঝামেলা হইছে না, কিন্তু এখানে আইসা আমার খুব ভালো লাগতেছে, বুঝি আর কয়েকদিন থাকি। আচ্ছা ঠিক আছে, আমি বাবা মাকে বলে দিব যে তুই কয়েকদিন পরে যাবি। আচ্ছা আপু। একটা জিনিস আমি বুঝতেছি না, সাকিব তো আগে কখনো এরকম ছিল না। ও তো আমার বাসায় আসলে আগে চলেই যেত, থাকতে চাইতো না, কিন্তু এখনও যেতেই চাচ্ছে না। আর বাবা মাও আমাকে বলল যে বাসায়ও যাচ্ছে না, কথাও বলতেছে না, পড়াশোনা নষ্ট হচ্ছে। কি হয়েছে দেখতে হবে ব্যাপারটা। আরে তুমি হ্যাঁ আমি কখন আসছো তুমি? আইসা দেখলাম তুমি শুয়ে রইছো, তাই ভাবলাম তোমার মাথার উপরে শুয়ে আমি একটু। ভালোই করেছো। হ্যাঁ ভালো তো হবেই। আমার জন্য কেমন কেমন লাগতেছিল বুঝছো, কিন্তু তোমাকে যে ডাকবো আমার আসলে উঠতে ইচ্ছে করতেছিল না। তুমি জানো আমারও না কেমন কেমন লাগতেছে, ভিতরে কামড়াইতেছে শুধু ইদুমকা কইরা। সত্যি? হ্যাঁ। যাই হোক, তোমার বোন কোথায়? আরে আমার বোন পাশেই আছে, দেখবো নাকি কই। সিটকা লাগাই দিছো না? ওকে একবারে। আচ্ছা ভালো করেছো, আসো। শুয়ে যাও। শয়তান, ছি, তোকে তো আমার ভাই বলতেও ঘৃণা হচ্ছে। এই তোর ভালো লাগা না? এই জন্যই তো বলছিস যে আমার বাড়িতে তোর অনেক ভালো লাগে, গ্রামের বাড়িতে নাকি তোর অনেক গরম, এখানে এসির বাতাস খাওয়া হচ্ছে না। ছি, আমার তো ভাবতেও ঘৃণা লাগতেছে। ভাবি, তুমি এই কাজটা কিভাবে করলা? আমার ছোট ভাইকে শেষ পর্যন্ত আমি এর আগেও তোমাকে অনেকবার দেখছিলাম বেডরুমে তুমি ছেলেদেরকে নিয়ে এসে এইসব কাজ করে বেড়াও, কিন্তু আমি সেগুলো নিয়ে কোনো কথা বলিনি। আজকে আমি এই কথাটা নিয়ে কথা বলতে বাধ্য হয়েছি, কারণ আমার ছোট ভাইয়ের সাথে তুমি এগুলো করতেছো। আচ্ছা ভাই, তোর কি লজ্জা করলো না একবারও? বোনের শ্বশুর বাড়িতে এসে বোনের বড় জালের সাথে, এই তোর বয়সের সাথে কি ওর বয়স কখনো যায়? তোর থেকে কত বয়স্ক, আর তুই কিনা তার সাথে। ছি, আমি যে কি করব। আপু আমি বুঝতে পারিনি আপু। বুঝতে পারিসনি না? যেই বয়সে তোর পড়াশোনা করা উচিত সেই বয়সে এসে এগুলো করছিস আমার বাড়িতে। আমি বাবা মাকে সব কিছু জানাবো, তোর কোনো ক্ষমা নেই। বাবা মাকে বলে তারপরে তোকে উচিত শিক্ষা দিব। আপু আপু তোমার রাতে আপু, তুমি বাবা মাকে বলো না কিছু, বাবা মা চুপ কিছু কর, বলে না। বের হ, যা তুই বাড়িতে যা, আমি এসে তারপরে এটার একটা ব্যবস্থা করব। যা তুই, যা বলছি। শয়তান একটা, ছি। আর এই যে ভাবি, তুমি, তোমার কি একটুকু লজ্জা করলো না? আমার ভাইয়ের সাথে কিভাবে এটা করলা তুমি? হ্যাঁ, আমি তো সব কিছু ভাইয়াকে জানাবো, কারণ তুমি আমার ছোট ভাইয়ের সাথে এসব কাজ করছো। আমি এটা কখনো মেনে নিব না, এটা জানাতে আমি বাধ্য হব, মনে রেখো। ছোট, তোর ভাইকে বলিস না কিছু, আসলে ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে ভাবি? কি ভুল বলছো তুমি? নিজের হাজবেন্ড রেখে অন্য একটা ছেলে, শুধু অন্য ছেলে না তো, আমার ভাইকে নিয়ে যে কত ছেলের জীবন এইভাবে নষ্ট করছো জোর করে করে, সেটা তো আর আমি জানি না। আমি ভাইয়াকে সব কিছু বলবো তোমার নামে। তোমার চরিত্র যে এতটা খারাপ সেটা আমার ভাইয়ের কাছে জানাবো।